ক্লাস 11 সেমিস্টার 1 আমরা ভূগোল বিষয়ের আজকে আমার দ্বিতীয় ভিডিও এমসিকিউর উপর। প্রথম যে ভিডিওটা দুদিন আগে পোস্ট করেছি সেটা প্রথম দুটো চ্যাপ্টারের। আজকে বইয়ের মধ্যখান থেকে ডিমান্ড ছিল মানবীয় ভূগোলের পরিধি এবং বিষয়বস্তু এখান থেকে, তার মানে চ্যাপ্টার হিউম্যান জিওগ্রাফি। আমরা মোট 30টি এমসিকিউ নিলাম। 30টি এমসিকিউ, একটি প্রশ্নের অ্যান্সার তোমরা করবে, বাকিগুলো আমি বলে দিচ্ছি। প্রথমে দেখো কতগুলি উপজাতির নাম লেখা রয়েছে। পিগমি এবং মমুদি, এই উপজাতির লোকেরা বসবাস করে কোথায়? এটা কঙ্গো অববাহিকা, আফ্রিকার সেখানে। মানবীয় ভূগোলের জনক, এই প্রশ্নটা নিয়ে বিভিন্ন বই বিভিন্ন রকম লেখা রয়েছে। তো মূল উত্তর হচ্ছে কার্ল রিটার। তবে এই দুটি উত্তর কিন্তু পাবে বিভিন্ন বইয়ে, পল ভিদাল দা লা ব্লাশ এবং ফ্রেডরিক র্যাডজেল। অর্থাৎ তিনটে নাম পাওয়া যাচ্ছে জনক হিসাবে, মানবীয় ভূগোলের জনক। তোমরা গুগলে সার্চ করলে অ্যান্সারগুলো তিনটেই কিন্তু পরপর আসবে। অ্যানথ্রোপোজিওগ্রাফি গ্রন্থটি কাল লেখা? এই প্রশ্নের উত্তরটি কমেন্ট সেকশনে জানিও। তারপর প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি গ্রন্থটির রচয়িতা কে? এটা হচ্ছে হান্টিংটন। তারপর নিত্য গতিশীল মানুষের সাথে অস্থিতশীল পৃথিবীর আন্তঃসম্পর্ক হলো মানবীয় ভূগোল। এই যে উক্তিটি, এই উক্তিটির প্রবক্তা কে? না অ্যালেন চার্চিল স্যাম্পল। নিয়ন্ত্রণবাদের প্রবক্তা বা জনক অ্যালেন চার্চিল স্যাম্পল। সম্ভাবনাবাদের প্রবক্তা ছিলেন ভিদাল দা লা ব্লাশ। স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম, মতবাদের প্রবক্তা কে? না গ্রিফিথ টেলর। মানুষ প্রকৃতি সম্পর্ক ব্যাখ্যায় প্রকৃতিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি কে বলে? কি না জিওক্রেটিক দৃষ্টিভঙ্গি। গ্রিফিথ টেলরের যে দৃষ্টিভঙ্গিগুলো আছে এখান থেকে পাবে সেগুলো। নিম্নলিখিত কোনটি মানবীয় ভূগোলের বিষয়বস্তুর অন্তর্গত? এখানে যদি সবগুলো চারটেই পড়া যায়, দেখবে প্রথমটি অর্থাৎ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষের জীবনযাত্রার বন্টন ও তারতম্যের কারণ অনুসন্ধান করাই হচ্ছে মানবীয় ভূগোলের মূলত বিষয়বস্তু। থিওক্রেটিক দৃষ্টিভঙ্গির জনক? উত্তর কার্ল রিটার। জনসংখ্যা ভূগোলের জনক গ্লেন ট্রেওয়ার্থা। জনসংখ্যা বিবর্তন তত্ত্বটির জনক ওয়ার্নার থমসন। জনসংখ্যাবিদরা জনসংখ্যা বিবর্তনের পঞ্চম পর্যায়কে বলেছেন কি? ঋণাত্মক পর্যায়, অর্থাৎ টোটাল পপুলেশন এই সময়টা কমে যাবে। ঐতিহাসিক ভূগোলের জনক? উত্তর ডি হেরোডোটাস। সাংস্কৃতিক ভূগোলের জনক কার্ল ও শয়ার। কোনটি মানবীয় ভূগোলের শাখা নয়? উত্তর ডি পরিবেশ ভূগোল। সম্পদ উৎপাদন ও সংরক্ষণ ভূগোলের কোন শাখার অন্তর্গত? উত্তর অর্থনৈতিক ভূগোল। উন্নয়ন ভূগোল ভূগোলের কোন শাখার অংশ? উত্তর অর্থনৈতিক ভূগোল। শিক্ষা, মানব উন্নয়ন প্রভৃতি বিষয়ে গবেষণা ভূগোলের কোন শাখার অন্তর্গত? উত্তর সামাজিক ভূগোল। ইউক্রেটিক দৃষ্টিভঙ্গি বা সম্ভাবনাবাদের জনক? উত্তর ভিদাল দা লা ব্লাশ। রাজনৈতিক ভূগোলের জনক র্যাডজেল। ম্যাকিন্ডার ভূগোলের কোন শাখার অন্যতম প্রবক্তা? উনি ছিলেন রাজনৈতিক ভূগোলের অন্যতম প্রবক্তা। ভূগোলের যে শাখা সমাজবিজ্ঞান থেকে উদ্ভূত হয়েছে সেটি হলো মানবীয় ভূগোল। ভূগোল চিন্তা বা ভূগোল চিন্তনের সঙ্গে জ্ঞানচর্চার যে ক্ষেত্রটি নিবিড় যোগ রয়েছে সেটি হলো দর্শন। ভূগোলে প্রাকৃতিক পরিবেশের প্রভাব থেকে মুক্ত মানুষের আর্থসামাজিক ক্রিয়াকলাপ হলো সম্ভাবনাবাদ। তারপর এখানে চারটি উপজাতি দেওয়া রয়েছে। চারটি উপজাতি কোথায় তারা বসবাস করে বা কাজকর্ম করে? এখানে যদি তুমি দেখবে এই চারটেই সব প্রত্যেকটাই পাশাপাশি লেখা রয়েছে, অর্থাৎ সবগুলি সঠিক। আলফ্রেড ওয়েবার ভূগোলের যে শাখার বিকাশে অন্যতম, তিনি হলেন শিল্প ভূগোল। তার
শিল্প স্থানিক তত্ত্ব রয়েছে। নিম্নলিখিত কোন উপজাতি তুন্দ্রা অঞ্চলে বসবাস করেন না? এখানে উত্তর হচ্ছে পিগমি। নিচের কোনটি ভৌগোলিক তথ্য সংরক্ষণের প্রযুক্তি নয়? উত্তর হচ্ছে রাশিমাত্রিক কৌশল। আজকে এই অবধি। আমরা অন্যদিন অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।